আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে কবিতরকে খাবার দিলাম আর কি। এই দেখতে পাচ্ছেন কবিতর খাবার, সবগুলো ধান। কিন্তু ভিডিওটা একটু দেখা যাচ্ছে, কারণ এখন বিকেলবেলা তো অফিস থেকে আসছি। অফিস আমার ছিল 5টা পর্যন্ত, 5টা থেকে আসতে আসতে এখানে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। রাস্তায় প্রচুর যানজট ছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। তা এখন মাইকে আজান দিবে যে কোনো সময়, যার জন্য ভিডিওটা একটু হতে পারে। এখন কবিতা ঘরের ভিতরে আসলাম, কবিতা ঘরের ভিতরে এসে কবিতাকে খাবার দিলাম। দেখতে পাচ্ছেন এই যে খাবার, এই যে খাবার দিলাম। দেখবেন কিছুক্ষণ পরে কবিতা সবগুলো চলে আসবে। আমি দাঁড়াতে পারছি না, কারণ কবিতা এই যে দেখেন, আর চাল তো আছে মাথার উপরে, যার জন্য একটু সমস্যা হচ্ছে দাঁড়াতে। দেখতে পাচ্ছেন কবিতাগুলো খাচ্ছে। যাই খাক, সমস্যা নেই। আমি একটু বাইরে যাই, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে ঘরের ভিতরে আসবো। তো চলে আসলাম বাইরে। আর কিছু কপি তো আপনার ইয়েতে আছে, বাইরে আছে। তো দেখি তো চালের উপরে কিছু আছে নাকি কবিতর। নয়, নাই, সবগুলো ঘরের ভিতরে ঢুকে গেছে। পানিও আছে, এই যে দেখাচ্ছেন আপনাদেরকে পানি, এই যে পানি আছে, পানি করে দিয়ে দেবো। আয় 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 আয়, পানি উপরে দিলাম। আচ্ছা, এখানে নিচে দিই, নিচে দিলাম। পানিগুলো খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা খাক, সমস্যা নেই। আমি বাইরে গেলাম, ছাদের উপরে আসলাম। তা আপনারা জানেন যে আমার বাড়ির ছাদের উপরে কবিতার খামার আছে। তো শুধু তাই নয়, তো যেহেতু অফিসে থাকি, সারাদিন অফিসে থাকি, খুব ক্লান্ত। তো অফিস থেকে এসে কবিতাকে সময় দিলাম আর কি। তো এর আগেও আমার ভিডিওতে অনেক দেখেছেন আপনারা, যে কবিতার মানে বিকেল করে আমি আড্ডা দিই। তাছাড়া কোনো সময় পাই না সারাদিন। এই যে সকালে উঠে চলে যাই, সকালে উঠে চলে যাওয়ার পরে আমি আসি হচ্ছে 5টার পরে, মানে 6টা। অফিস থেকে আসতে 6টা বেজে যায়, একটু সমস্যা। তো এখন এই অবস্থায় আছে কবিতরগুলো। তো আমি এখন নিয়ত করছি যে এখন এই যে কবিতা যে বের হয়ে গেছে, কিছুদিন আগে কবিতাগুলো বের হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন ঘরের এটা ফাঁকা, আমি এখানে বন্ধ করে দিয়েছিলাম। তবুও দেখা যাচ্ছে এই ফাঁক দিয়ে কবিতা করা চলে যাচ্ছিল আর কি। তো দেখতে পাচ্ছেন। তো এখন এ পাশে যদি আমি আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন, ওই একই অবস্থা। আমি যদি আপনাদের একটু দেখাই পাশে, দেখতে পাচ্ছেন এই ফাঁকা দিয়ে আপনার কবিতাগুলো সব বের হয়ে যায়। আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাশে এটা হচ্ছে আমাদের একটা বাঁশের ঝাড় আছে, আমার বাড়ির পিছনে বাঁশের ঝাড়। তো আমি এখন আপনাদেরকে চলে আসলাম বাড়ির ছাদের উপরে, কবিতরকে ধান খাওয়াতে দিলাম। তো এখন আমি বলি যে কবিতর ধান খাওয়ানোর একটু উপকারিতা আছে। সেটা হলো কি, আপনার কবিতর যদি বাইরে যদি ছেড়ে দিতে পারেন, তাহলে করবেন কি, এই কবিতর কটা আপনি সাধারণত যদি আকাশে না উড়ে, অনেক সময় অনেকে বলে যে ভাই কবিতর আকাশে আমি উড়াতে চাচ্ছি, কবিতর যদি না উড়ে আপনার কবিতর ধান খাওয়াতে পারে না। আজকে আমি কবিতাকে ধান খাওয়ালাম। তো দেখতে পাচ্ছেন কবিতর অনেক সুন্দরভাবে খাচ্ছে। আমি যদি আপনি একটু দেখে তাহলে তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি ঘরের ভিতর নিয়ে গিয়ে দেখাই। এই যে কিছু কবিতা ইয়েতে আছে, এই দেখতে পাচ্ছেন, এগুলি কবিতা ধান খাওয়াচ্ছি। তো কবিতর খাচ্ছে। তো আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে কবিতরকে ধান খাওয়াবেন। ধান খাওয়া উপকারিতা এর আগে বললাম যে কবিতর যে আকাশে যদি না উঠতে চায় বা উড়ে না, তখন আপনি কবিতর করবেন কি, ওই কবিতর ধান খাওয়াবেন। আর ধান খাওয়ালে কবিতর ক্ষতি হয় না। অনেকে বলে যে ভাই ধান খাওয়ালে নাকি কবিতরে অনেক ক্ষতি হয়, বাচ্চা নাকি মারা যায়। এটা ভুল কথা ভাই। তা এখনকার যুগে আমি যেটা বলি, এর আগেও শুনছি আমি যে কবিতর নাকি ধান খাওয়ালে বাচ্চা নাকি মারা যাচ্ছে, গলায় নাকি আটকে যায়, শুং নাকি আটকে যায়। এটা ভাই ভুল কথা। তা এখনকার মানুষ যদি আগেকার যে কথা বলি, আগেকার যখন মানুষ কবিতা পালতো, তখন আপনারা জানেন
যে অনেক আগে, আজ থেকে প্রায় 2000 সালের আগের কথা, 2001 বা 90 দশকের আগের কথা বলি। তখন মানুষ কী করতো, ধানই তো খাওয়াতো, আর তো কিছু খাওয়াতো না। সকাল বিকাল শুধু ধান আর ধান 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 খাওয়াছে। আর এখনকার মানুষ করে কি, গম দেয়, ভুট্টা ভাঙা দেয়, তারপরে খেলাচি দেয়, অনেক নানান জাতের খাবার দেয়। তো কই তখন তো মানে আগে, আমি আগের কথা যদি বলি, তখন যদি মানুষ ধান যদি খাওয়াতে পারে, কবিতা যদি না মারা যায়, এখন কবিতা মারা যাবে কেন? আসলে কবিতা মারা যায় একটা কারণে, সেটা হলো কি, যদি কবিতরকে যদি আপনি ঠিক মতো পুষ্টিকর খাবার যদি না দেন, তাহলে সে কবিতাটা মারা যাবে। পুষ্টিকর খাবার বলতে কি, যেমন কবিতার ক্যালসিয়ামে, তারপরে হচ্ছে আপনার ক্যালসিয়ামের যদি অভাব থাকে, তাহলে কবিতা তো অবশ্যই মারা যাবে। আপনার হয় ডিম বাচ্চা করবে না, ডিম হয়তো ফুটবে না, অনেক সমস্যা থাকতে পারে। এখন আমি আবার একটা কথা বলি, সেটা হলো যে কবিতরের যদি ওই যদি কোনো ঘাটতি থাকে, যদি কবিতর ঠিকমতো খাবার যদি না দেন, সেই কবিতা করে কি, অনেক ওই কবিতা করবে কি, যে কবিতা তাল রোগ হবে। অনেকে বলছে ভাই কবিতা তাল রোগ হয়েছে আমার। তো কবিতা তাল রোগ হওয়ার কারণটা হলো একমাত্র যে ঠিক মতো খাবার না দেওয়া। তা আপনি যদি কবিতা ঠিক মতো যদি খাবার দেন, যদি কবিতাকে যদি ঠিক মতো যদি করেন, ও যদি ওই কী বলে, যদি আপনার হয়তো দেখা যাচ্ছে যে কবিতা সাধারণত আপনার 2 বেলা খাবার দিতে হয়, সকালে বেলা আর হচ্ছে বিকালে, এই 2 টাইমে আপনার খাবার দিবেন। আর যদি এই 2 টাইমে যদি খাবার যদি আপনি না দেন, তাহলে করবে কি, যদি ওই কবিতা কী করবে, ওরা যে মাথাটা আছে, সে মাথা কী করবে, যে মাথা সমানে ঘুরবে, যাকে বলে তাল রোগ বলা হয়। এই তাল রোগ সহজে ভালো হয় না। অনেক আপনার, আমি ইউটিউবে ভিডিও দেখছি যে এই তাল রোগের নাকি হয়, ওই যে কী জানি বলে, ওই চিকিৎসা আছে, ইঞ্জেকশন করলে নাকি হয়, তারপরে নাকি অনেক হয়। তো এটা ভাই ভুল কথা। তার লোক সহজে ভালো হতে চায় না। তবে অনেকে তো মরিচ খাওয়াচ্ছে, এটা ঠিক আছে, মরিচ খাওয়ায়। তারপরে হয়তো দেখা যাচ্ছে যে ওই কী জানি, তারপরে হচ্ছে রোদে শুকাতে, রোদে দেয়। তা ভাই এগুলি ভাই আমার জানা মতো এগুলি ভাই ভুল কথা। ভুল কথা সঠিক আছে জানি না, তবে আমার মনে হয় আমি ভাই ভালো করতে পারিনি। না, আপনার হয়তো অনেকে যারা ভালো করছে তাদের হয়তো বলতে পারবে যে তা আমি ভাই ভালো করতে পারিনি, এই জন্য বললাম আর কি। তো দেখতে পাচ্ছেন যে এটা কবিতা পানিও খাচ্ছে। আমি যে আপনাদের এই পাশে যদি দেখাই, দেখতে পাচ্ছেন কবিতা পানি খাচ্ছে, কবিতা শো অনেক সুন্দরভাবে খাচ্ছে। তো যাই হোক, আমি এখন বাইরে চলে আসলাম। মাথার চুলও অনেক বড় হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে। কারণ হয়তো বা আর হয়তো 16-17 দিন পরেই আপনার কুরবানি ঈদ হবে। তো সেজন্য এর আগে চুল কটা কাটতে হবে। মাথার চুলও অনেক বড় হয়ে গেছে, আসার সময় পাই না তো। যাই হোক, তো এখন চুল কটা হয়তো শুক্রবারে কাটতে পারি, মাথার চুল কটা কাটবো। তো মাথার চুল অনেক বড় হয়ে গেছে। তা এই যে কবিতাগুলো, আমি এখন বাইরে চলে আসলাম। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে কবিতাগুলো যদি আসলে যত্ন নিতে হবে। কবিতা শুধু পারলে হবে না, শুধু যত্ন নিতে হবে। তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনার 2-3 জোড়া কবিতার থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক কবিতা হতে পারে। তো আমি আপনাদের একটা কথা বলি যে কবিতরের একটা জিনিস কি মাথায় রাখবেন, সেটা হলো কি ভাই, কবিতর হচ্ছে অনেক শখের জিনিস। তো শখ করে কবিতাগুলো লালন পালন আপনারা করতে চাইবেন। আর কথা হলো কি, যে কবিতাকে যত্ন নেবেন। কবিতার যত্ন যদি ঠিক মতো না নেন, তাহলে হয়তো কবিতার হয়তো মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কবিতা আপনার পারবে না। অনেকে বলে যে ভাই আমার কবিতার মারা যাচ্ছেন। অনেক ভাই আমাকে ফোন দেয়, অনেকে বলে যে ভাই কবিতা মারা যাচ্ছে, তা কবিতাকে কী করব না করব বুঝতে পারতেছি না। তো ভাই শুনেন, এখন কথা হলো কি, যে কবিতার যদি আপনি ঠিকমতো যত্ন নেন, বা ঠিকমতো যদি কৃমিনাশক ওষুধ খাওয়ান, আপনি 45 দিন পর আপনার কবুতরকে অবশ্যই আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। যদি কৃমিনাশক ওষুধ যদি ঠিকমতো না খাওয়ান, তো কবিতা পুষ্টিহীনতা হবে। আপনি কবিতা যাই খাওয়ান না কেন, কৃমি সব কিছু খেয়ে শেষ করে দেবে। তো সেজন্য আমি আপনাদেরকে বলি যে কবিতরকে যদি আপনি ঠিকমতো যদি না করেন, যত্ন না নেন, সে কবিতর অবশ্যই মারা যাবে। তো আমি আপনাদেরকে বলবো যে 45 দিন পর, আমার একটা মাথায় রাখেন যে 45 দিন পর কবিতর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। তারপরে হচ্ছে ভিটামিন কোর্স করবেন। ভিটামিন কোর্স বলতে কি, আপনার প্রাকৃতিক যেগুলো খাবার পাওয়া যায়। ভাই আমি ভাই ওষুধপত্র খাওয়াই না, হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি কি এমন হয়ে গেছেন। অনেক হয়তো বলবে যে ভাই আপনি কি এমন হয়ে গেছেন যে কবিতরকে আপনি ওষুধ খাওয়ান না। হ্যাঁ, কবিতা আমি ভাই ওষুধ আমি খুবই কম খাওয়াই, এবং খাওয়াই না বললেই চলে। তো সাধারণত আমি কৃমি ওষুধটা খাওয়াই, তাছাড়া আর কিছু খাওয়াই না। তো
আমি যা খাওয়াই সেটা হলো কি যে ওই যেটা প্রাকৃতিকভাবে, যেমন পেয়ারা পাতা, যে আমার গাছ সামনে দেখতেন পেয়ারা পাতা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা পাতাটা রস করে আমি খাওয়াই। তারপরে হচ্ছে আপনার অ্যালোভেরা, আমি ওই পাশে যে আমি দেখা যায় আমি অ্যালোভেরা লাগাইছি ছাদের উপরে, আমি দেখাচ্ছি এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছেন, এই অ্যালোভেরাও আমি খাওয়াই। আর হচ্ছে পেয়ারা পাতা, অ্যালোভেরা, সজনা পাতা, এগুলিও আমি খাওয়াই। তো এগুলি আমি সাধারণত খাওয়াই, তুলসী পাতা এগুলি আমি সাধারণত খাওয়াই। আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। তারপর রসুন যে বললাম, তো রসুনও আমি ওটা খাওয়াই। রসুনটা হচ্ছে কি আপনার মাল্টিভিটামিনে অনেক কাজ করে, এর আগে ভিডিওতে অনেকবার বলেছে আপনাদেরকে। তো যাই হোক, বিকাল এখন সন্ধ্যে লেগে যাচ্ছে, এখন মাগরিব নামাজ হয়তো এখন হয়তো মাগরিব আজান দিবে। তো আজকে এই পর্যন্তই। আরেকটা কথা হলো কি যে আপনারা যদি যারা কবুতর পালন করতে চান, কবুতর যারা পালতে চান, তো অবশ্যই বাজার থেকে না কিনে আপনার যা খামার আছে তাদের কাছ থেকে কবুতরগুলো কিনবেন। বাজারে কবুতর খুব একটা ভালো লাগে না, আর হচ্ছে অনেক রোগাক্রান্ত থাকে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।